বিগত ছাত্রদের যে আন্দোলন এটা কেবলমাত্র কোটার আন্দোলন ছিল। এটা মুষ্টিমেয় ছাত্রের কোটার আন্দোলন ছিল। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন ছিল না। কিন্তু এই কোটা আন্দোলনটা বিগত সরকার সময় মতো মেনে নিতে ভুল করায় এবং পরবর্তীতে তারা কিছু ছাত্রকে গুলি করায়। পুলিশ গুলি করলো, তাদের দলীয় যারা আছেন এরা আক্রমণ করলেন। এতে করে জনগণ ক্ষেপে যায়। এর আগে জনগণের মধ্যে ক্ষোভ ছিল। বিগত সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ ছিল। গণতন্ত্র ছিল না, সঠিক নির্বাচন ছিল না, দুর্নীতি ছিল। আ আমরা ঠিকমতো কাজ করতে পারতাম না। রাজনৈতিক নিপীড়ন ছিল, মিথ্যা মামলা ছিল, অনেক ধরনের অন্যায় অবিচার ছিল। জনগণ তখন আসলে পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু এই কোটা আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন ছিল না। এটা কেবলমাত্র কোটার আন্দোলন ছিল। পরবর্তীকালে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে অ অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে জনগণের একটা প্রত্যাশা ছিল গণতন্ত্র আসবে, জীবনের স্বাধীনতা আসবে, নিরাপত্তা আসবে, দুর্নীতি দূর হবে, রাষ্ট্র ক্ষমতার বলে অন্যায় অবিচার, পাশবতা, মিথ্যা মামলা এগুলো দূর হবে। কিন্তু জনগণ এগিয়ে আসায় জনগণের মাধ্যমেই আমরা সব দল এখানে কোনো এ বিগত কোটা আন্দোলনের কোনো নিজস্ব কোনো সনদ ছিল না, কোনো ঘোষণাপত্র ছিল না, কোনো লক্ষ্যোদ্দেশ্য ছিল না। এটা জনগণের মাধ্যমেই কেবলমাত্র সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং সেটা কোনো দলকে বসানোর জন্য নয়। সেটা হচ্ছে যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আবার দুর্নীতি দূর করার জন্য, কৃষক শ্রমিকের সমস্যা সমাধানের জন্য এই রিক্শাওয়ালাদেরকেও আমরা দেখেছি, রিক্শাওয়ালা ভাইদেরকে তারাও সেটা সমর্থন করছেন। তারাও বিভিন্নভাবে নিপীড়িত ছিলেন। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে আন্দোলনটা ছিনতাই হলো। জনগণের আন্দোলনে সরকার পতন হলো। কিন্তু পরবর্তীকালে আন্দোলনের নেতৃত্ব ছিনতাই হলো। যারা আ আ মানে আন্দোলনকে পরবর্তীকালে ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনের ফলকে কুক্ষিগত করলেন এবং রাষ্ট্র ক্ষমতায় বসে তারা আবার আগের চেয়েও বেশি দলীয়করণ, রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, বিরোধী দলকে দমন এবং দুর্নীতি, এভাবে লুটপাট আর মানুষের সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যা আরো বাড়িয়ে দিয়েছেন। রিক্শাওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক মানে গণমানুষের সমস্যা আরো বাড়িয়ে দিয়েছেন। নিরাপত্তা ধ্বংস হয়ে গেল। পুলিশ প্রশাসন দলীয়করণ হলো এবং বিভিন্নভাবে সেটা ছিনতাই হয়ে গেল। এখন আসলে মানে ধর্মের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, জীবনের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ সবকিছু একটা মারাত্মক ধ্বংসের মুখে পড়েছে। তাদেরই অব্যবস্থা, তাদেরই দুর্নীতি, তাদেরই বিশ্বাসঘাতকতা, তাদেরই মির্জাফরি এবং তাদেরই বেইমানির কারণে।